পরের বছর কি হবে জানি না, তবে এই বছর হঠাৎ করে পিকনিকের প্ল্যান করে শেষ পর্যন্ত যে পিকনিকটা আমাদের হলো এটাই অনেক। যাই হোক, তোমাদেরকে তো আগেই ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বড়জোড়াতে বইমেলা চলছে, তাই পিকনিক করার পর এদিকে চলে এসেছি প্রোগ্রাম দেখতে। আর এই যে এখন আমাকে ঢাকা ঢুকি নিয়ে বসে থাকতে দেখছো, এটা ছিল আমাদের বইমেলাতে যেদিন আকৃতি কাক্কার এসেছিল ওই দিনকার ভিডিও। শুধু চোখ দুটো বাদ দিয়ে ফুল প্যাকড হয়ে গেছিলাম আমি প্রোগ্রাম দেখতে, কারণ আমার সেদিন হয়েছিল একটু জ্বর, আর ওই জ্বর নিয়েই আমি গেছিলাম প্রোগ্রাম দেখতে। আগে থেকে একটু এক্সাইটেড ছিলাম ঠিকই, তবে হট করে যে জ্বরটা মাঝখানে ঢুকে পড়বে সেটা তো আর আমার জানা ছিল না, কি আর করা যাবে। তাই ঠিক আছে, ওটা নিয়ে গেছিলাম। আর সেদিনকে আকৃতি কাক্কারকে কম আমাকেই লোকজন বেশি দেখেছে, কারণ এইভাবে ঢাকাঢুকি নিয়ে ভিড়ের মধ্যে কে মেলাতে ঢুকে ভাই? আমিই একমাত্র ঢুকি, কারণ সেদিনকে আমি জ্বরেই পড়েছিলাম। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে এটা ছিল আবার তারপরের দিন। হ্যাঁ, আমি একসাথে সমস্ত ভ্লগ একদম খিচুড়ি ঘাটা করে দিচ্ছি, কারণ বারবার আমার ভ্লগ এমনিতেই কেউ দেখে না, তাই একেবারেই দেখে দিচ্ছি যাতে দেখো একটু। সেদিনকে এসেছিলো ক্যাকটাস, আর আমার জ্বরও ততদিনে ঠিক হয়ে গেছিলো। একদম লাস্ট মেলা ছিল সেদিন। মেলা ঢুকতেই বাদর বলল, চল নাগরদোলায় উঠবো। গাছে উঠতে নাই পারি, কিন্তু নাগরদোলায় তো উঠতে পারি। তাই আমিও এক কথায় রাজি হলাম যে চল একাই তুই উঠবি, যদি পড়ে টরে যাস। তো আমিও উঠলাম। ঠান্ডাটাও সেদিন কিন্তু ভালোই পড়েছিল, তবে মেলাতে ঢুকে এত ভিড়ভাড়টা বোঝা যাচ্ছিল না। যখনই নাগরদোলায় উঠলাম ওপর থেকে ভিড় দেখলাম, ভালোই হয়েছে, আর ওপর থেকে গোটা মেলাটাও দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আর বকবক বেশি করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কেমন নিউ ইয়ার কাটালে আর আমাদের মেলা কেমন ঘুরলে সেটাও কমেন্টে জানিও। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।